প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল পর্ষদ। হ্যাঁ বন্ধুরা, প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে তোমাদের জন্য। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো গত কিছুদিন আগে আমাদের কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে সমস্ত ক্যান্ডিডেটদের ডিএলএড এবং বিএড উভয় ডিগ্রিটা রয়েছে তাদের জন্য কিন্তু একটা সুযোগ দিতে হবে। অর্থাৎ যারা ডিএলএড থাকা সত্ত্বেও বিএড দেখিয়ে তারা ইন্টারভিউতে অংশগ্রহণ করেছিল তাদের জন্য একটা কিন্তু সুযোগ দিতে হবে। তো সেই যে নির্দেশ, সেই নির্দেশটাকে চ্যালেঞ্জ জানিয়ে পর্ষদ থেকে কিন্তু আবার ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছে। তো এই বিষয়টা নিয়ে বিস্তারিত তোমাদের কাছে আলোচনা করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আদালতের ছাড়পত্র মেলার পরই প্রাথমিক শিক্ষা পর্ষদ ৯,৫৩৩ জনের যে শিক্ষক নিয়োগটা হয়েছে সেই পদে শিক্ষক নিয়োগের জন্য মেধা তালিকা প্রকাশ করে। এরপরেই কিন্তু মামলা দায়ের করে বেশ কয়েকজন মিলে। তো সেই আবেদনে সম্মানিতদের বিচারপতি রাজশেখর মান্তা জানায় যে তাদেরকে কিন্তু একটা সুযোগ কিন্তু দিতে হবে। তো সেই মামলার শুনানিতেই বিচারপতি জানিয়েছিলেন যে এই প্রার্থীদের জন্য আলাদা মেধা তালিকা প্রকাশ করতে হবে, তবে মূল তালিকাতে স্পর্শ করা যাবে না, এরকমটাই কিন্তু নির্দেশ দিয়েছিল। অর্থাৎ ৯,৫৩৩ জনের যে তালিকাটা সেখানে কিন্তু কোনো রকমভাবে হস্তক্ষেপ করা যাবে না। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৯,৫৩৩ জনের যে প্যানেল প্রকাশ করা হয়েছে তা স্পর্শ করা যাবে না। ওই মেধা তালিকায় যারা চাকরি পাবেন তাদের সঙ্গে আলাদা এই মেধা তালিকা তুলনা করতে হবে, অর্থাৎ নতুন করে কিন্তু মেধা তালিকা প্রকাশ করতে হবে। তো যদি দেখা যায় এই প্রার্থীরা প্যানেলের অন্তর্ভুক্ত প্রার্থীদের থেকে বেশি নম্বর পেয়েছে তাহলে তাদের জন্য আলাদা প্যানেল করতে হবে। এই সমস্ত প্রার্থীদের বিএড এবং ডিএলএড ২ ডিগ্রি কিন্তু রয়েছে, অর্থাৎ উভয় ডিগ্রি থাকার জন্য কিন্তু এদেরকে একটা সুযোগ দিতে হবে। ৯,৫৩৩ জনের প্যানেলের সঙ্গে ওই প্রার্থীদের তুলনা করতে হবে বলেই কিন্তু জানিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্তা। তো বিচারপতি রাজশেখর মান্তার নির্দেশের বিরুদ্ধে পর্ষদ ডিভিশন বেঞ্চে গিয়েছে। পর্ষদ মনে করে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাক্ট ১৯৭৩ অনুযায়ী সিঙ্গেল বেঞ্চে এই ধরনের রায় দিতে পারেন না। এই প্রার্থীদের একবার ডিগ্রি আপডেট করার সুযোগ দিয়েছিল পর্ষদ। খুব শীঘ্রই এই মামলার শুনানি হবে বলে কিন্তু জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, এমন অনেক প্রার্থী রয়েছে যাদের বিজ্ঞপ্তি জারির দিনের আগে বিএড এবং ডিএলএড উভয় কিন্তু যোগ্যতা বা উভয় ডিগ্রিটা ছিল, কিন্তু কেউ নম্বর বেশি থাকায় বা কারোর কোনো বিষয়, অর্থাৎ হয়তো বিএডের নম্বর বেশি থাকার জন্য তারা সেই বিষয়টাকে দেখিয়ে ফর্ম ফিল আপ করেছে। তো কেউ আবার বিএড উচ্চতা ডিএলএডের যোগ্যতার কথা কিন্তু উল্লেখ করেনি, অর্থাৎ যাদের নাম্বারটা বেশি ছিল তারা কিন্তু বিএডটাই দেখিয়েছে। তো এরকম চাকরি প্রার্থীরা বিচারপতি রাজশেখর মান্তার এজলাসে মামলা করে জানিয়েছে বিজ্ঞপ্তি জারির সময় বিষয়টি জানা থাকলে তাদের নামও প্যানেলে থাকতো। তো সিঙ্গেল বেঞ্চে চাকরি প্রার্থীদের আবেদনে সাড়া দিয়েছে, সিঙ্গেল বেঞ্চের নির্দেশটা কিন্তু তাদের পক্ষেই গিয়েছিল। তো পরবর্তীতে এই মামলাটিকে নিয়ে কিন্তু ডিভিশন বেঞ্চে গিয়েছে পর্ষদ। তো পর্ষদের এই সদর্থক ভূমিকা থেকে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে বিএডদের কোনোভাবেই কিন্তু টুকু জায়গা ছাড়তে চাইছে না পর্ষদ। তো পর্ষদ অবশ্যই এই দিকটা থেকে মোটামুটি একটা সদর্থক ভূমিকা পালন করলো, অর্থাৎ বিএডদেরকে কোনোভাবেই কিন্তু প্রাইমারিতে অংশগ্রহণ করাতে চাইছে না। তো দেখা যাক কি হয়। মোটামুটি যেহেতু ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছে, তো সেখান থেকে কি আপডেট আসে বা সেখানে কি রায়টা প্রদান করে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। তো এই মুহূর্তে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য সিঙ্গেল বেঞ্চ থেকে রায় প্রদান করা হয়েছিল তাদেরকে পুনরায় একটা চান্স দিতে হবে। তো সেই যে রায়টা, সেই রায়টার বিরুদ্ধে গিয়ে কিন্তু অলরেডি পর্ষদ ডিভিশন বেঞ্চে গেছে। তো দেখা যাক কি আপডেট আসে, অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। তো ডিএলএড বিএড উভয় ডিগ্রি যাদের ছিল তাদের কিন্তু কোনো সুযোগ দিতে চাইছে না পর্ষদ। তো এইটুকুই আপডেট। তো দেখা যাচ্ছে যে বিএডরা মোটামুটি একটা চাপের মধ্যে আবার চলে এলো, অর্থাৎ ডিএলএড বিএড যাদের উভয় ডিগ্রিটা ছিল, যারা কেসটা করেছিল তারা কিন্তু আবার চাপের মধ্যে থাকলো। তো দেখা যাক পরবর্তী কী আপডেট আসে, অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। তো অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন, খুব শীঘ্রই আবার তোমাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব। তো আজকের মতো টাটা, জয় হিন্দ, বাই।